আমি প্রত্যেকটা নতুন নতুন যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলোর অর্থ তার সঙ্গে তার প্রতিশব্দও আমি বলে দেব, যাতে করে তোমরা আরও 2-3টা করে নতুন শব্দ তোমরা শিখতে পারো। পার্ট 1-এর পুরো বিষয়টা বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমরা পার্ট 2টা পড়ব। তার আগে অবশ্যই বলে রাখি, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তার সঙ্গে বেল আইকনটা তোমরা প্রেস করে রেখে দেবে। এখানে গ্রামার, রাইটিং এবং স্পোকেন ইংলিশের উপর সমস্ত ভিডিও পরপর আপলোড হতে থাকবে, যাতে তোমরা তার নোটিফিকেশান পাও, সেই জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। The people on the platform were much amused by the flight of the businessman. The people on the platform, প্ল্যাটফর্মের উপর লোকেরা যারা দাঁড়িয়েছিল বা প্ল্যাটফর্মের লোকেরা were much amused, দারুণ আনন্দ পেয়েছিল, by the flight of the businessman. প্লাইট শব্দটার মানে হচ্ছে খারাপ অবস্থা বা দুর্দশা, যেটাকে আমরা বলি। প্লাইট অফ দ্য বিজনেসম্যান, বিজনেসম্যানের এই খারাপ বা দুর্দশা দেখে লোকেরাও খানিকটা অ্যামিউজ হয়েছিল, একটু মজা পেয়েছিল। প্লাইট শব্দটার আরও অনেকগুলো তোমরা প্রতিশব্দও এখানে পেয়ে যাবে। আমি প্রত্যেকটা নতুন নতুন যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলোর অর্থ তার সঙ্গে তার প্রতিশব্দও আমি বলে দেব, যাতে করে তোমরা আরও 2-3টা করে নতুন শব্দ তোমরা শিখতে পারো। প্লাইট মানে আমরা বলতে পারি প্রেডিকামেন্ট, এটার মানেও একই অবস্থা, দুর্দশা বা স্যাড স্টেট, খারাপ অবস্থা যেটাকে বলি, বা ব্যাড কন্ডিশন। হি লুকড উইথ এ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। হি লুকড উইথ এ পিটিয়াস মানে হচ্ছে পিটি শব্দ থেকে এসছে, পিটি মানে হচ্ছে করুণা। তার মুখের মধ্যে একটা করুণার ভাব এবং হোপলেস এবং নিরাশ ভাব। এক্সপ্রেশন মানে মুখের যে অঙ্গভঙ্গি বা ভাব, সেটা ফুটে উঠল অন হিজ ফেস, তার মুখের উপর। অর্থাৎ তার মুখের উপর একটা করুণ এবং নিরাশ ভাব ফুটে উঠল। মিন হোয়াইল, ইতিমধ্যে, অর্থাৎ এইরকম যখন ঘটছে তখন সেই সময়ে এ ফুড হকার মানে তোমরা জানো, যারা ফেরিওয়াল আমরা যাদের দিকে বলি, বিভিন্ন জিনিস বিক্রি করেন, হ্যাড কাম ফরওয়ার্ড, পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড কাম ভার্বে পাস্ট পার্টিসিপল কাম, ফরওয়ার্ড এগিয়ে এলো। পুশিং হিজ লিটল কার্ট, তার ছোট্ট ঠেলা, কার্ট মানে ঠেলা গাড়ি, সেই কার্টটাকে ঠেলতে ঠেলতে এগিয়ে এলো। হি টোল্ড দ্য শেঠজি, তিনি শেঠজিকে বললেন দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাব, তিনি ক্যাবটা উদ্ধার করে দেবেন। রেস্কিউ করা মানে হচ্ছে উদ্ধার করা। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড, বিজনেসম্যানকে সিমড মানে মনে হওয়া, অর্থাৎ মনে হলো যেন, এটা বাস্তবে হতেও পারে আবার নাও হতে পারে। স্লাইটলি কিছুটা, রিলিভড যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন, রিলিভ পেলেন। দ্য ভেন্ডর ওয়েন্ট অ্যাহেড, ভেন্ডর এগিয়ে গেল। ড্যাংলিং মানে ঝুলন্ত, ঝোলানো। এ কাপল অফ বানানাস, এক কাপল শব্দটা এসছে দুটো, অর্থাৎ দুই, এইটার মানে হচ্ছে কাপল বলি আমরা, ডাবল বলি, আবার এখানে কাপলও বলি। সিঙ্গেল, কাপল, ট্রিপল, 3টেকে বলি আমরা ট্রিপল, 4টেকে বলি কোয়াড্রপল, সেই রকম আর কি। ড্যাংলিং, তিনি ঝুলিয়েছিলেন দুটো বানানা মানে কলা, অ্যাট দ্য মাংকির দিকে, উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাত দিয়ে। তো ড্যাংলিং শব্দটা মানে হচ্ছে, আমরা এক্ষুনি বললাম যে ঝুলন্ত। তোমরা এই শব্দটা অলরেডি পেয়েছো টম লুজেস এ টুথ, যেখানে বলা হয়েছিল দ্য টুথ ওয়াজ ড্যাংলিং ফ্রম দ্য বেড পোস্ট। এই ড্যাংলিং শব্দটার আরও অনেকগুলো অর্থ বা নতুন শব্দ তোমরা জেনে রাখো। সুইঙ্গিং মানেও ঝুলন্ত। ওয়েভিং মানেও ঝুলন্ত, ওয়েভিং মানে হাত নাড়ানোও হয়। হি স্ট্রেচ আউট মানে একদম পুরোপুরি যতটা হাত বাড়ানো যায় হাত বাড়িয়ে দেওয়া। হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, সে ডান হাতটায় কলা ঝুলিয়ে রেখেছিল এবং বাঁ হাতটা বাড়িয়ে দিয়েছিল ফর দ্য ক্যাপ, টুপির দিকে। দ্য মাংকি সিমড টু হেজিটেট, মাংকি এই দৃশ্য দেখে সিমড মনে হলো একটু হেজিটেট করছিল। হেজিটেট করা মানে হচ্ছে কি, ইতস্তত করা। দ্যাট ইজ, এই শব্দটার, হেজিটেট শব্দটা আরেকটা মানে হচ্ছে ডিথার, DITHER, ডিথার বা ডিলে। আও কাম ডাউন, আয় নিচে আয়, যেভাবে আমরা কুকুর বা বেড়ালদের যেভাবে আমরা ডাকি যেরকম স্বর করে, সেইভাবে ভেন্ডার ডাকলো। দ্য ভেন্ডার কোক্সড, দেখো একটা শব্দ শিখলে, একদম নতুন শব্দ তোমরা শিখলে, কোক্স মানে পারসুয়েড করা, ক্যাজুয়াল,
এই দুটো শব্দও এই কোক শব্দের সঙ্গে রিলেটেড, মানে হচ্ছে প্ররোচিত করা বা তার মনের মধ্যে বিশ্বাস জাগানো। আয় আয় আয়, তাকে প্ররোচিত করলো, প্ররোচিত করে ডাকলো। হি লিফটেড দ্য বানানাস, সে বানানাগুলোকে তুলে ধরলো হায়ার আপ, হায়ার আপ মানে আরও উঁচুতে। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন, মাঙ্কি বানরটি প্রতিক্রিয়ায় কী করলো, বাই রেসপন্ড করলো মানে প্রতিক্রিয়া দিল কিভাবে, বাই ক্লাইম্বিং ডাউন, ক্লাইম্ব ডাউন মানে নিচে নেমে এলো, কশাসলি কিন্তু খুবই সাবধানতার সঙ্গে, কশাসলি, টু আ ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চে, শাখায়, নিয়ার দ্য ভেন্ডার, ভেন্ডারের কাছাকাছি একটি শাখায় নেমে এলো। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট, পুরো প্ল্যাটফর্মের লোক একদম নিস্তব্ধ হয়ে গেছে। অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করছিল, উইথ বেটেড ব্রেথ, বেটেড মানে হচ্ছে উৎকণ্ঠা, ইন সাসপেন্স, বেটেড ব্রেথ একদম নিঃশ্বাসটাকে ধরে রেখে, উৎকণ্ঠা, একটা প্রচণ্ড সাসপেন্স, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, অর্থাৎ যেটা একদম মানে ইম্পসিবল, অসম্ভব, সেটা হতে যাচ্ছে, এটা দেখে তাদের একদম পুরো উৎকণ্ঠায় চুপ হয়ে গেল। দ্য ভেন্ডার কুড ইন এ সফট ভয়েস, ভেন্ডার কু কু আহ আহ এরকম একটা শব্দ করে, একদম নরমভাবে শব্দ করে, কোকিলের মতো, কু মানে জানো, বুঝতে পারছো, কোকিলের মতো শব্দ করে ডাকলো, আও আও, টু দ্য মাঙ্কি। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, মাঙ্কি একবার এপাশে তাকালো এবং এপাশে একবার তাকালো। অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, অ্যাকসেপ্ট করা মানে এগ্রি হওয়া, রাজি হওয়া, অর্থাৎ সে গ্রহণ করলো। দ্য বার্গেন, বার্গেন মানে এই যে দর কষাকষিটা, অর্থাৎ আমি তোমাকে একটা জিনিস দেব, তুমি তার বদলে একটা জিনিস আমাকে দেবে, তো এটাকে আমরা বলি বার্গেন। ইট টুক ওভার দ্য বানানাস উইথ হিজ রাইট হ্যান্ড, সে ডান হাত দিয়ে বানানাটা নিল। অ্যান্ড রিলিজড দ্য এমব্রয়ডার্ড ক্যাপ, এবং রিলিজ করে দিল, ছেড়ে দিল, দ্য এমব্রয়ডার্ড ক্যাপ, জরি বোনা টুপিটি, দো স্লাইটলি ক্রাম্পলড, খানিকটা তুবড়ে গেছে, তুবড়ে গেছে মানে একটু মুচড়ে গেছে, ক্রাম্পল মানে মুচড়ে যাওয়া, বিশেষ করে খবরের কাগজকে তোমরা যদি মুচড়ে দাও ঠিক সেরকম আর কি। উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাঁ হাত দিয়ে সে সেটাকে ছেড়ে দিল, টুপিটাকে ছেড়ে দিল। দ্য স্পেকটেটার্স, এখন আমরা স্পেকটেটার্স বলতে আমরা অডিয়েন্স এবং স্পেকটেটার্স এই দুটো শব্দের আগে পার্থক্যটা দেখি। অডিয়েন্স মানে হচ্ছে যারা শুনতে যায়, যেমন ধরো কোনো একটা জায়গায় গানের অনুষ্ঠান হচ্ছে, তুমি সেখানে গেলে, তোমাকে কিন্তু স্পেকটেটার্স বলা হবে না, তোমাকে বলা হবে অডিয়েন্স, তুমি শুনতে যাচ্ছ। আবার কোথাও যদি খেলা হয়, সেখানে তুমি কি করছো না, তুমি সেই খেলাটাকে দেখছো, অ্যাকচুয়ালি তুমি শুনছো না, দেখছো, তাই তোমাকে বলা হয় স্পেকটেটার্স। এই শব্দটা তোমরা একটা জিনিস জানো, স্পেকটাকেলস মানে চশমা, এই একই রকম শব্দ থেকে উৎপত্তি। দ্য স্পেকটেটার শাউটেড ইন প্রেজ, প্রেজ প্রশংসা, একদম চিৎকার করে উঠলো, প্রেজ মানে প্রশংসা করে। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হামলি অফার্ড দ্য সেটজি হিজ ক্যাপ, ফ্রুট ভেন্ডার এগিয়ে এলো এবং হামলি, খুব নরম, খুব ভদ্রভাবে, হাম্বল, হাম্বল শব্দটা থেকে এসছে হামলি, এটা অ্যাডভার্ব, অফার্ড দ্য সেটজি, অফার্ড দ্য সেটজি হিজ ক্যাপ, সেটজিকে তার ক্যাপটি দিয়ে দিলেন, অফার করলেন বলতে এখানে দিয়ে দিলেন। দে আর হাংরি, ওরা খুবই ক্ষুধার্ত, হি সেড, তিনি বললেন। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, সেই জন্য ওরা প্যাসেঞ্জারদের বা যাত্রীদের ডিস্টার্ব করে। আচ্ছা, সেড দ্য সেটজি, ও, অ্যান্ড টার্নড টু গো ইন টু দ্য কম্পার্টমেন্ট, এবং টার্নড ঘুরে দাঁড়ালেন, টু গো ইন টু দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্টের ভেতরে যাওয়ার জন্য। ইনটু ব্যবহার করা মানেই হচ্ছে কোনো একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় মুভমেন্ট বোঝাবে, অর্থাৎ কোনো একটা জায়গা থেকে কোনো কিছুর মধ্যে, এইটা বোঝালে তখন ইনটু, আর কোনো একটা জিনিস অলরেডি ঘরের মধ্যে আছে তখন তার ক্ষেত্রে ইন। দ্য ভেন্ডার সেড, সেটজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য বানানাস, সেটজি আমাকে 2 আনা দিন অন্তত বানানোর জন্য, হুইচ আই হ্যাড টু অফার, যেটা আমাকে হ্যাড টু মানে আমাকে অফার করতে হয়েছিল, মানে বাধ্য হয়েছিলাম ওই ক্যাপটা ফিরিয়ে আনতে। টু দ্য মাঙ্কি, মাঙ্কিকে অফার করতে বাধ্য হয়েছিলাম। 2 আনাস, 2 আনা, হোয়াট ইম্পিউডেন্স, কি ধৃষ্টতা, কি ঔদ্ধত্য। ইম্পিউডেন্স মানে ধৃষ্টতা, ঔদ্ধত্য, এইগুলোকে বলি। এর আরও অনেকগুলো শব্দ তোমরা জেনে নাও, ইনসোলেন্স, ইম্পার্টিনেন্স, অডাসিটি, এই শব্দগুলোর মানেও একই, ঔদ্ধত্য।
সেটজি সাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট, ঘৃণার ভরে এই শব্দগুলো তিনি ব্যবহার করলেন। অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার, সেই গ্রিমি মানে ডার্টি মানে নোংরা, অর্থাৎ ধুলো ময়লা মাখা সেই লোকটা ফ্রুট ভেন্ডারটির প্রতি তিনি একটা এই রকম মানে খারাপ শব্দ বা তিনি একটা ঘৃণা ভরে তিনি বাক্যগুলোকে ব্যবহার করলেন। প্লিজ গিভ হিম দ্য মানি সেটজি ওকে পয়সাটা দিন। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্টের রেস্ট মানে হচ্ছে বাকি মানে কম্পার্টমেন্টের বাকি লোকেরা সেড বলল, আচ্ছা, হেয়ার আর 4 আনাস ফর ইউ, এই নাও 4 আনা পোর্টার হে কুলি, অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার তুমি 1 আনা নাও। সেটজি বলল, বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, আমি দুটো বড় লাগেজের পিস বয়ে নিয়ে এলাম। দ্য পোর্টার ওয়েল্ড মানে কাতরভাবে মানে কী বলা হয়, প্রতিবাদ করা। ওয়েল শব্দটার আরেকটা অর্থ হচ্ছে আমরা বিলাপ করা বলি। গো ক্রুক বলতে আমরা ঠকদের বলি ক্রুক, ঠকবাজ অর্থাৎ ডিসঅনেস্ট ব্যক্তি, অসৎ ব্যক্তি। সেটজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার, থান্ডার মানে যেন বজ্র গর্জনের মতো, প্রোটেস্টিং অর্থাৎ সেই পোর্টার যিনি কুলি সে প্রতিবাদ করছিল তার প্রতি বজ্র গর্জনের মতো বলে উঠলেন ক্রুক। দ্য পোর্টার লেফট, পোর্টার বা কুলি চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্ট করা মানে লেগে থাকা, একদম পারজাভিয়ার শব্দটার মানে বানানটাই বলে দিচ্ছি, PERACVERE, পারজাভিয়ার বা যেটাকে আমরা বলি ক্যারি অন করা, অর্থাৎ লেগেই রইল। সেটজি বি জাস্ট, আপনি ন্যায় বিচার করুন। আই সেভড ইউর অনারেবল ক্যাপ, আমি আপনার সম্মানীয় টুপিটা রক্ষা করেছি। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা, একটি আনা ছুঁড়ে দিল টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্মের উপর। দ্য গার্ডস হুইসেল ব্লো হয়, যেমন উইন্ড ব্লো বাতাস বয়, তেমনি হুইসেল ব্লো তার পাস্ট টেন্স ব্লিউ। গার্ডের হুইসেল বেজে উঠল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটা প্রায় ছাড়বে করছে। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, তাকালেন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, ভেতরে তাকালো সেই কম্পার্টমেন্টের জানলা দিয়ে। সেটজি ডু নট রব দ্য পুয়ার, প্লিজ গরিবকে এভাবে আপনি ডাকাতি করবেন না গরিবের উপর, যা টেক রেস্ট, যাও এখান থেকে। দ্য সেটজি স্কাউলড অ্যাট হিম, স্কাউল মানে হচ্ছে লুক অ্যাট সামবডি অ্যাংরিলি, কারোর দিকে প্রচণ্ড রকম রেগে মেগে তাকানো, স্কাউল। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, এটা পাস্ট পারফেক্ট টেন্স। কেন না, দ্য সাবজেক্ট ট্রেন হ্যাড, তারপরে বিগান ভার্বের পাস্ট পার্টিসিপল বিগান টু মুভ, ট্রেনটি ছাড়তে ধীরে মুভ করতে এগোতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, ফ্রুট ভেন্ডার প্রথমে এর পাশে ছুটতে লাগলো। দেন গট অন দ্য ফুটস্টেপ, সে ফুটস্টেপ পাদানিতে উঠে পড়লো। অ্যান্ড ক্লাং মানে হচ্ছে জড়িয়ে রাখা, ক্লিং শব্দ থেকে এসছে ক্লাং টু দ্য উইন্ডো, জানলাটাকে জড়িয়ে নিল। প্লিডিং কাতরভাবে অনুনয় করাকে বলা হয় প্লিড, PLEAD প্লিডিং। একজন গরিবের কাছে 1 আনাও তখন সেই সময় 1 আনাও হচ্ছে মানে খুব মহার্ঘ। বাট সেটজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, সেটজি এটাও পাস্ট পারফেক্ট টেন্স, তার মাথাটাকে অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ লুক ভার্বে পাস্ট ING, আউট অফ দ্য উইন্ডোর বাইরের দিকে তাকালো। অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড, সেই ট্রেনের অন্যদিকে যে ট্রেন লাইন আছে তাতে গুডস ট্রেন অর্থাৎ মালগাড়ি যাচ্ছিল। গুডস মানে কিন্তু তোমরা জানো এটা নাউন, এর মানে হচ্ছে মাল, আর অ্যাডজেক্টিভ গুড মানে ভালো। দ্য ট্রেন হ্যাড পাস্ট দ্য হোল লেংথ অফ দ্য প্ল্যাটফর্ম, ট্রেন হ্যাড পাস্ট এটাও পাস্ট পারফেক্ট, পুরো হোল লেংথ অফ দ্য প্ল্যাটফর্মে পুরো লেংথ যতটা দৈর্ঘ্য সেটা পার করে এলো। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার, সেই ফ্রাস্ট্রেটেড হতাশ ভেন্ডার, ফ্রাস্ট্রেট মানে হতাশ হয়ে যাওয়া, ভেন্ডার ফাইনালি ড্রপড অফ, সে সেই ট্রেন থেকে নেমে পড়লো, লাফ দিয়ে ঝাঁপিয়ে নেমে পড়লো। সেটজি টার্নড রাউন্ড, ঘুরে তাকালো, টু অল অফ আস আমাদের দিকে, অ্যান্ড বিগান টু জাস্টিফাই হিমসেলফ, নিজে যে ঠিক সেটা প্রমাণ করার চেষ্টা করলো। অর্থাৎ ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাপ ব্যাক, যদি সে আমাকে আমার টুপিটা ফেরত পেতে সাহায্য না করতো, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য বানানাস, তো তার মাঙ্কিদের বানানা অফার করা দরকার ছিল না।
আই ডিডন্ট আস্ক হিম টু হেল্প, আমি তো তাকে সাহায্যের জন্য কিছু বলিনি। দেখো হি শুড নট হ্যাভ, এইখানে উচিতার্থে শুডটা ব্যবহার করা হয়েছে। শুড, উড, উইল, ক্যান, কুড, মে, মাইট, এইগুলো যে মোডাল অক্সিলিয়ারি আছে এর ব্যবহার নিয়ে আমি ভিডিও বানাবো। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তারা সাবস্ক্রাইব করে রাখো এবং তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে রাখো। এই সমস্ত গ্রামারের উপর যে ভিডিওগুলো হবে সেইগুলো যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। I felt that all the other passengers had sympathy for the poor vendor. আমার মনে হলো যে বাকি প্যাসেঞ্জারদের সিম্প্যাথি মানে কি, করুণা ছিল, ফর দ্য পুয়ার ভেন্ডার, সেই গরিব ভেন্ডারের প্রতি সহমর্মিতা, সিম্প্যাথি। আবার এমপ্যাথি মানে, সিম্প্যাথি, এমপ্যাথি, অ্যাপাথি, এগুলো কি এই একই রকম শব্দ কিন্তু এর মানেটা সম্পূর্ণ ভিন্ন। সিম্প্যাথি মানে সহানুভূতি, আবার এমপ্যাথি মানে সমানুভূতি, যেন তুমি তার যন্ত্রণাটাকে অনুভব করতে পারছো, তখন সেটাকে বলা হয় সমানুভূতি। আবার তোমার কারো তার প্রতি সেই কষ্টের প্রতি তোমার কোনো রকম কোনো ফিলিংস নেই, তখন ওটাকে বলা হয় অ্যাপ্যাথি, APATHY, অ্যাপ্যাথি। দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড, পুরো ঘটনাটা, পুরো এপিসোডটা হ্যাড এন্ডেড, পাস্ট পারফেক্ট টেন্স, শেষ হলো ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স, একটা ভয়ঙ্কর সেন্স অফ গ্রিভেন্স মানে একটা অনুযোগ, এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, সেই ধনী বিজনেসম্যানের প্রতি একটা মানে প্রত্যেকের একটা অভিযোগে শেষ হলো। হু হ্যাড বিন সো হার্ড টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার, যিনি কিনা হু হ্যাড বিন সো হার্ড, এতটাই কঠোর ব্যবহার করেছেন, টু দ্য জেনারাস হার্টেড, দয়ালু হৃদয়ের সেই ফ্রুট ভেন্ডার প্রতি, ফ্রুট ভেন্ডার মানে ফল বিক্রেতার প্রতি। আই ড্রিউ এ কার্টুন, আমি একটা কার্টুন আঁকলাম, ড্র ভার্বে পাস্ট টেন্স ড্রিউ, অফ সেটজির উপর, অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স, বাকি প্যাসেঞ্জারদের আমি আমার ড্রয়িং সেই কার্টুনটা দেখালাম, এক্সেপ্ট হিম, এক্সেপ্ট মানে ছাড়া, অর্থাৎ তাকে ছাড়া বাকিদের আমি কার্টুনটা দেখালাম। এভরিওয়ান লাফড, প্রত্যেকে হাসতে লাগলেন। দ্য মোর উই লাফড, যত আমরা হাসছিলাম, সেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, সেটজি আরও অস্বস্তিকর অবস্থায় পড়ে গেল। বা বাক্যটাকে এইভাবে লেখা যায়, দ্য মোর আনকমফোর্টেবল সেটজি বিকেম। I hope you like this video. If you like this video, please hit the like button, and if you have any comments, please go to the comment section and write down a comment. I will see you in the next video. Thanks for watching this video. Be careful about your health. Bye.